কুরআনুল কারীমের প্যান্ডেলে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বসে গেল। এই মানুষগুলো কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য যখন বসে গেছে, নবীজি বললেন, সাহাবীরে, কুরআনুল কারীমের প্যান্ডেলে বসার কারণে মাজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একদিন নয়, 2 দিন নয়, 60 বছর ধরে নফল ইবাদত করলে যতগুলো সওয়াব হয়, তার চাইতে বেশি সওয়াব আমার আল্লাহ বান্দা বান্দির আমলনামায় দান করে দিবেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাই আমার, এ কথাই বলে শেষ না, নবীজি আরেকটা সুন্দর কথা বলে দিলেন। একটুখানি আল্লাহর বান্দারা কুরআনুল কারীমের প্যান্ডেলে যারা কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আমরা যারা বসে গেলাম, নবীজি বলে দিল, আজকে যারা কোরআনের প্যান্ডেলে বসে গেছে, কারো আব্বা কবরে, কারো মা কবরে, আব্বা মা যাদের কবরের মধ্যে শুয়ে আছে, ভাইজান কুরআনুল কারীমের প্যান্ডেলে আজকে 2টি হাত তুলন করিয়া বলবো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। হলো না? আর একটু জোরে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, যারা সুন্দর করে কুরআনুল কারীমের প্যান্ডেলে 40-এর অধিক ব্যক্তি একখানে সুন্দর করে আল্লাহর দরবারে 2টা হাত তুলিয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা দোয়া করবে। যাদের আব্বা কবরে, মা যাদের কবরের মধ্যে আছে, সন্তান দোয়া করতে দেরি হবে, আয়াত পড়তে দেরি হবে, মা বাবার কবরে আযাব মাফ হইতে দেরি হবে না। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যে কথাটা বলতে চাই, কুরআনুল কারীমের প্যান্ডেলে বাবার জন্য দোয়া করলে, মায়ের জন্য দোয়া করলে আল্লাহ মা বাবার কবরে আযাব মাফ করে দিবেন। সন্তান যদি দোয়া করে, আর যদি সন্তান দোয়া না করিয়া ওই খেলাধুলা, রং তামাশা নিয়ে ঘুরে বেড়ায়, মেলা বাড়ি আর ব্যবসা বাণিজ্য নিয়ে ঘুরে বেড়ায়, মনে মনে যদি কয় আমার বাপ মরে গেছে, মাও মরে গেছে, আমার কোন টাকা পয়সা 3 ঘন্টা বসিয়া কোরআন পড়বো, অতএব আমার কোরআন পড়ার টাইম নাই, দয়া করে 10 জন ভাড়াটিয়ে মৌলবি আনিয়া কোরআন খতম করে নিয়া 1 কেজি 10 কেজি গরুর গোস্ত আনি ভাত খেলিয়া কবরের কাছে দোয়া করি নেমো, আমার বাপ হাসতে হাসতে জান্নাত যাইবে, আমি জমি বন্ধক থমা জুয়া খেলাম। কথাটা বোঝেন না? আছে না এমন মানুষ? বাপে কষ্ট করে জমি বিক্রি করে না, মরবে ধরছে, মেডিকেল না যায়, গেইলি যে জমি বেচা না গায়ে, কয় বেটারা কি করি খাইবে, থাক বাবা লাগবেন না রে। কথা কন। আর সেই বেটা বাপের জন্য কোরআন শরীফ পড়ে নিজে একটা দোয়া করবে, নিজে না সুন্দর করিয়া বাপের কবরের কাছে সালাম দিবে, এইটা ওই সন্তান পায় না, না পায়া তাই তার তামসায় ঘুরি বেড়ায়। বাপ মরে গেছে, অসুবিধা কি, 1 লাখ টাকার গরু জব করিয়া একটা সুন্দর করে গ্রামের মানুষ খেলি দেব, বাপ মা ব্যস্ত পার হয়ে উপাস্যে যায় আরাম করতে থাকবে, আর এর গতিতে চলতে থাকবে। জোরে বলেন, একটা গরু কেন 10টা গরু জব করিয়া যদি বাপ মার ফতেয়া করে, সারা গ্রামের মানুষ কিশোরগঞ্জ ঘোটালে মাইকিন করি খিলায়, বাপ মার ঘরের আযাব মাফ হইবে। কোনোদিন কোনো মৌলবি কইছে? কোন ইমাম, মেম্বার, চেয়ারম্যান, মাস্টার, ডাক্তার কেউ কয় নাই। তো তুই বেটা করিস কে রে? 1 লাখ টাকার গরু জব করি মানুষ খেলিস কে? লাভটা কি? কোরআন শরীফ পড়ে নিয়ে তোমার লাভটা কি? একদিনও তো করলে না। এই যে 20 জনক ডাকে কোরআন পড়ে নিলে তোমার উপকারটা কি? আমার কোরআন পড়বে ডাকাইবেন, সুন্দর কি আসবো, বুঝেন নাই? ভালো খাওয়া পামো, 2 ঘন্টা কোরআন পড়বো, গরু গোস্ত দি ভাতও খামো, 100 টাকাও দিবি, যাবি চা খামো, ঠান্ডা খামো, কিন্তু তোমার লাভটা কি? আমার দেখবেন তুই সুন্দর করে 3 10 30 সেবারা 10 জন মুন্সি ভাগ করি নেবো, একে চা নাস্তা, একে লাস্তা সামাই খায়া টেয়া, চাটা খায়া পড়া শুরু করি না। হা এ কপাল পড়া মুসলমান, বাপ মরে গেছে, ভাড়াটিয়ে মৌলবি দিয়ে কোরআন পড়ায়, এই কোরআন পড়া শুরু করে দিল, আধা ঘন্টা পরে আসি জানলার ফাঁক দিয়ে দেখবেন 10টা মৌলবির 5টা কোরআন পড়ে, 5টা মৌলবি গুদুর গুদুর গল্প করে। কিরে বান্ধবীটা কইবান আছে হেব্বি তো, কথা কান না কেন? আর যখন এনা ঘরে ঢুকতে দেখবেন মৌলবি এলা চকুত পড়ার সাথে বাড়ি এলা আসবেন সিহে জোরে পর বুঝেন না, খতম কোরআন কি খতম। বাড়ি এলাকায় চাচা কি ভাই হুজুরের বেটা কি খবর, কয় ভাত তরকারি হয় নাই, আমার তো খতম হয়েছে। তাকে হ্যাঁ আমারও তো বাকশাক শেষ,
তাকে চাষা দিয়ে চলে তাহলে তোমার বাপের কবর যা দোয়া করিয়া আসিয়ালা ভাত খামো। তাকে না হুজুরি বেটা তোরা আমার বাপের কবর জন্য ফাঁকত আগে সে একটা খাওয়া যাবার সময় কবর তালা দোয়া করি ওদি যা মৌলবি কাই ভালো হইল ফির যাবো ফির আসমা খাইয়াই যাই কথা কোন তাই না? আচ্ছা যারা দাওয়াত দেয় তারা তরকারি কি লবণ ঝাল বেশি করিয়ে পাক করে নাকি ভালো করার চেষ্টা করে? গরিব হোক আর যেটাই হোক যেখানেই করুক মৌলবির জন্য ভালোই বানায়, কি কম ভালো করে বানায়। কিন্তু ভালো দেখবেন যে জিনিসটা যত বেশি ভালো করবে চাইবেন ওটা ভেজাল লাগে বেশি। তাড়াতাড়ি যাবার চাইবেন গাড়ি নেন, ডাক্তারের কাছে যাইবেন অ্যাম্বুলেন্স নাই, ফোন ধরে না, এমনি অ্যাম্বুলেন্সওয়ালা নাম্বার দেয়, এ ভাই এই তোমার অতি কোনো রুগী যদি অসুস্থ হয় মন গাড়ি ক্যান্সেল ফোন দিস। আর কাজের সময় ফোন দিবেন ওই রিসিভই করে না, কথা কোন ঠিক কিনা? মৌলবিক দিছে দাওয়াত, আমার চাষি আম্মা তরকারি পাক করে এনেছে, আমার চাষি আম্মা ভালো করে পাক করে এনেছে, বাবা 10 জন হুজুর আসছে শান্তি মতো খেলেন, পাক করবে ধরিয়ে যত্ন করি শোক দিতে দিতে মনে নেই ভুলতে একবার ওর জায়গায় 2 বার মরিচ দিছি, সুন্দর করবে কথা বলছেন না? কোনটা বাদ গেল কোনটা বা দিন কালার কেনা সুন্দর হয় নাই, মনে হয় হলুদ বুঝি দেমে নাই আখনা দেওয়া। এরপর তরকারি যখন না চাকি দেখছে, ও আল্লাহ এত ঝাল মানে কি, আল্লাহ গো শেষ। মনে মনে খালি চাচি আম্মা কয় তাড়াতাড়ি মলবি খায়া গেলি বাসম, নইলি তো মোর 12টা বাজাবি আইজ। তিনি ভাইরা আমার এমন এক পর্যায়ে এসে যান সুন্দর করে উস্তাদদেরকে হুজুরদেরকে বসতে দেয়, হুজুরেরা কোরআন পড়েছে এখন শান্তি মতে খাবে, কবরের কাছে দোয়া করবে, বাড়িতে চলে যাবে। কিন্তু খাবার বসিয়া গোস্ত ভাত খাওয়ার যে শুরু করে দিল, গালছিট ঘাও থাকলে তো অবস্থা আরও খারাপ, ঝাল ডবল দেওয়ার কারণে গোস্তর টান দেওয়া মাত্রই এগুলো বাড়িতে মানুষ দাওয়াত খায়, আগে জানলে আনি না, বাপরে বাপ ইস অতি থেকে পশ্চিমবঙ্গে হুজুর ভাত নেবেন না তরকারি নেবেন, না না কিচ্ছু লাগবে না, যা দিচ্ছেন তাতে হইবি, আল্লাহ হুজুরিরা বলে মেলা ভাত খাই কিনাতে ওই না বাবা আর লাগবে না রে, তো কোনো মতো প্লেটে ভাত কোনা খাইল, নতুবা পানি ঢালি দিয়া চলো চাচা তোমার বাপের কবর দোয়া করি, কবরের কাছে যায়া চোখের নেই পানি নাকের টান, আল্লাহ এর বাপ্পা দাদা দাদি 14 গোষ্ঠী করে আছে মাফ করে দিস আল্লাহ, ও 14 গোষ্ঠীর ব্যস্ত তুই আছিস আল্লাহ, আল্লাহ হাজার পারি লাইট লাগে দেখো মলবি চকুতে 1 ফোঁটা পানি নাই, কথা কয় না মিশে কথা কইলা। তিনি ভাড়া অনুরোধ করি বলতে চাই, ভাড়াটিয়ে মলবি দিয়ে পিটচুলকি নিলে নিজের ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে, পিটচুলকি নিবেন একটু ডাইনে একটু বামে একটু উপরে, নিজে যদি কাঠের খেন হাতত নিয়ে খালি পেছনে লাগে দেন, যেটাই চুলকায় ওই জায়গার মধ্যে আপনার মাথা লেগে যাবে, যতই ধারালো অস্ত্র হোক চুলকানি থেমে যাবে, কথা জোরে বলেন ঠিক কিনা? তার মানে নিজের চুলকানি। আমি বলতে চাই আজকে যে হাফিজ মাদ্রাসায় ছাত্ররা হাফেজ হয়েছে, দস্তারবন্দ মাহফিল, এই মাহফিলে যারা কোরআন শুনতে এসেছো প্রথম সিদ্ধান্ত নিতে হবে আমি আমার ভাইকে হাফেজ বানাবো, আমি আমার ছেলেকে হাফেজ বানাবো। দুনিয়ার সম্পদের আশা বাদ দাও, হাফেজ হইলে কিছু খাবার পাওক আর না পাওক মা বাবা হাফেজেরা ফেলে দেয় না, কথা কন না কেন? হাফেজেরা কমপক্ষে মা বাবাকে সম্মান করে, কমপক্ষে মা বাবাকে সম্মান করে, কথা বলেন ঠিক কিনা? আর ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন, 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিচ্ছেন, খালি 6 মাস বিয়ে করার কেবল 1 বছর হইল, তাতেই ছেলে এখন কইতেছে আব্বা আমার তো বুঝি গ্রামত থাকা যায় না। বলে কেন? তোমার যে নাতি হয়েছে সেই নাতির তো এখন উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য টাউনত ছাড়া বুদ্ধি নাই। লাস্টে দেখা গেল যে এখন বুড়া বুড়ি বা গ্রামত পরি থাকিল গোবর নাড়া নারী আর জমি বাড়ি কাম করা গরু দেখা দেখি, আর আসল সবা যাক অন্য শিক্ষায় শিক্ষিত করে চাকরি নিয়ে দিল, তাই এখন সুন্দর করি নীলফামারী কিংবা রংপুরে যায় বাসা ভাড়া নিয়ে টাইস করা রুমের মধ্যে কাজের বেড়ি কাম করে আর ওরা আরামে বসি খায়, বুড়া বুড়ি রাতের মধ্যে গ্যাসের ট্যাবলেট কিনবার লোক খুঁজি না পায়, কথা কন না কেন? মিশা কথা কইলা। কাজে দিনই ভাইরা আমার কুরআনুল কারীমের মাহফিল এমন একটা মাহফিল, এই হাফিজিয়া মাদ্রাসায় একটা বাপ যদি তার সন্তানকে সুন্দর করে পড়াতে পারে, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের প্যান্ডেলের কারণে, কুরআনুল কারীমের হাফেজ বানার কারণে কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে কুরআনুল কারীম তাদেরকে সুপারিশ করে জান্নাতি করে দিবার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন সাহাবীরে একটা সন্তান যদি 30 পারা কোরআন সুন্দর করে মুখস্থ করতে পারে, ওই
সন্তান 30 পারা কোরআন মুখস্থ করবে, কিন্তু কোরআন শরীফটার এত মহত্ব, এত টান, এত ভালোবাসা, কোরআনের সাথে যার বন্ধুত্ব তৈরি হবে রে ভাইজান, ওই ব্যক্তিটা দুনিয়াতে যেমন শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে লম্বা আলোচনায় যাব না। আজকে সুন্দর একটা আয়াত পড়েছি, যেই আয়াতটা আমরা 1 রাকাত নামাজ পড়লেও লাগে, 2 রাকাত নামাজ পড়লেও লাগে। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, কি আয়াত পড়েছি একটু আগে আপনারা আমার সাথে পাঠ করলেন, আবার আপনারা আমার সাথে আরেকটা বারের জন্য পাঠ করেন। বলেন তো আমার সাথে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ভাইরা আমার, আমি আপনাদেরকে নিয়ে এর সারমর্ম অন্যদিকে যাচ্ছি না, শুধু অর্থটা একটু বোঝানোর চেষ্টা করি। আমরা নামাজের মধ্যে দাঁড়ায়া মহান আল্লাহ পাকের দরবারে আমরা সুন্দর করে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে হাত কোনা বান্ধি, সানা পাঠ করার পরে পাঠ করি সূরাতুল ফাতিহা। আর পাঠ করতে যাইয়া এই কথাটাই মুখ দিয়ে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, মানে হলো ইয়্যাকা না'বুদু, ওগো আমার মালিক, ওগো আমার আল্লাহ, ওগো দয়ালু, আমরা নামাজের মধ্যে আমি দাঁড়াইছি, ইয়্যাকা না'বুদু, আমি একমাত্র আপনারই ইবাদত করি। জোরে বলেন কার? আরো আস্তে কন। আরে ভাই টনসিল হবি রে ভাই, আস্তে কন। কারণ টনসিল না হওয়া পর্যন্ত মুসলমান সোজা হবে না। তো আল্লাহর নামে তাকবীর দিতে চায় না, আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে চায় না। খালি যদি কাল কইলে হয়, মোর ভাই তো এবার চেয়ারম্যানি ভোটে দাঁড়াইবে, তা যাই হোক, এনা লাল চার দেওয়ার থাকিল, এনা লাল চা খায়া খালি যদি মার্কা আছে রে, কি কাম কইতি দেরি খালি আছে কোন সে মার্কা, কি কাম বাপ রে বাপ, তার সাইসি আলাদা। কিন্তু আপনি যদি সারাদিন মার্কার মিছিল করেন, সন্ধ্যের সময় মারা যান, গোটা কিশোরগঞ্জের হুজুর যদি দোয়া করি, আল্লাহ সকালবেলা গেছে মার্কার মিছিল করতে, আল্লাহ ছেলেটা এত ভালো, মিছিল করতে করতে সন্ধ্যার সময় মারা গেছে, আল্লাহ এক একটা মার্কার বিনিময়ে আল্লাহ 2-4 কেজি করি সওয়াব দাও, দিবে? কথা বলে দিবে? 10টা নাকি কয়েকবার চিল্লেছিল রে ভাই, নাচিছে কি সুন্দর, অমুক তমুক, হ্যাঁ কি গা, তাও একটা নেকিও আরে দেবে না। আর আজকের কুরআনুল কারীমের প্যান্ডেলে কোরআন শুনবো, কোরআন মানবো, এই সিদ্ধান্ত নিয়ে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার ধ্বনি দেয়, ওই ব্যক্তি যদি হঠাৎ করে আল্লাহু আকবার ধ্বনি দিতে স্টপ করে মারা যায়, আই ক্যান চ্যালেঞ্জ কুরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলেন, ইয়া ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হাইয়াম ওয়ালাকিন লা তাশউরুন। হে দুনিয়ার মানুষ, কোরআনের পক্ষে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে আইন পাস করে, কোরআনকে যারা অপমান করার চেষ্টা করে, তোমরা তার বিরুদ্ধে মিছিল করো, স্লোগান দাও, তাদেরকে তোমরা নাস্তানাবুদ করার জন্য এগিয়ে চলো। যদি তোমাদের মৃত্যু হয়, 100% তোদের মৃত্যু না, তোরা জীবিত, তোরা জীবিত, তোরা জীবিত উপলব্ধি করতে পারো না। চিৎকার যখন মারা সমাজের মধ্যে যে মানুষটা কথা বলে কম, যেই মানুষটা সমাজের মধ্যে মানুষ কিছু কইলেও মাথা নিচে করি হাড়ে, দেখবেন অন্য একজন দোষ করি উয়েরে ঘাড়ো চাপে দেয়, কথা কয় না, ওই যে দুর্বল প্রতিবাদ করে না, ওই জন্য সব দোষ উয়েরে, সব দোষ উয়েরে কয়ে পানি ঘোলা করলু কে, কমি আলো পানির নামে নাই, ঘোলা করলু কখন, খালি তোর দাদাই করে গেছে, খালি তোর দাদাই ঘোলা করে গেছে। যেটা বর্তমান আমাদের অবস্থা চলছে, কথাটা বোঝেন না? কোথায় কি ঘটতেছে সব কিছুর দোষ মৌলবি, কথা কয় না, সব কিছুর দোষ নামাজি। যেখানেই হক কথা হচ্ছে, হক কথা বলতেছে, সেই জায়গার মধ্যে পারমিশন নিয়ে চলছে টানা হাসরা, আর মেলা চলছে, কোনো পারমিশনের বালাই নাই, পারলে প্রশাসন সহযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, যদি নীরবতা পালন করো, তাকবীর ধ্বনি যদি দেওয়ার অভ্যাস না করো, হাত জুড়ে জুল কাঁপানোর অভ্যাস না করো, এই হাত আল্লাহর দেওয়া হাত, আল্লাহর কাছে ব্যবহারের চিন্তা যদি না করো, এখন তো আস্তে আস্তে পারমিশন চাইও পাওয়া যাচ্ছে না, অনেক মাহফিল বানচাল হচ্ছে। দুদিন পরে মাহফিল তো দূরের কথা, মসজিদের ইমাম সাহেব যদি গেলে একটু হক কথা কয়, ওর ইমামতি থাকবে না। পত্রিকায় আসছে না, কয়েকজন ইমামের ইমামতি চলে গেছে শুধু হক কথা বলার কারণে।
তাহলে একজন ইমাম সাহেব মসজিদেও আর নিরাপদ নাই। কথা জোরে কোন ঠিক কিনা? কাজেই এই কোরআনের প্যান্ডেল থেকে জবানটাকে বন্ধ না রেখে জবান খোলার জন্য চিন্তা ভাবনা করো। এই কোরআনুল কারীমের প্যান্ডেলে আমরা যারা বসে গেছি, আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে কি সুন্দর করে পাঠ করি, ইয়্যাকা না'বুদু, ইবাদত করব একমাত্র কার? আরো জোরে বলেন, ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওয়া ইয়্যাকা নাস্তাইন। নামাজের মধ্যে বলতেছি ওয়া ইয়্যাকা নাস্তাইন, একমাত্র সাহায্য চাই। জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ভাইরা আমার, আমরা নামাজের মধ্যে বলি এক কথা, বাইরে কাম করি আর একটা। নামাজের মধ্যে কই তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বাড়ির যাই স্ত্রী গাও মাথা সত্যি কয়, বিবি রে দোকান করেছি, মাল তুলবার টাকা নাই, তাড়াতাড়ি কিস্তি তোল। কয় না, কত তারিখে কিস্তি তুলিয়ে তোমরা মুখ টাকা দিবে চান নাই? অফিসার আসি বাইর বসে থাকে, মন মান সম্মান যায়। কয় শুন, এবার কি আর ওইটা হইবে? এবার দোকান দিয়ে নচ্ছি না, মাল তুলে নচ্ছি না, ওটা কোনো ব্যাপার হইলো? 1500 2000 টাকা সপ্তাহে ওই বেচা কিনে হইবে, টুপুস করি দেবো। কথা কোন ঠিক কিনা? লাস্টে মাল তোলার পর 3 মাস নাই যাইতেই একে মালের অবস্থা যেমন কেরাসিন, লাস্টে স্ত্রী কাছে ডাঙায় কয়, হ্যাঁ বাড়িতে তোর বেশ না, কত কিস্তি বাকি? এবারও কিস্তি, দোকানদারি গেছি এবার। কথা কোন ঠিক কিনা? তার মানে কি স্ত্রীর উপর এখন গদ্দেশ, তাড়াতাড়ি 2টা কিস্তি বাকি বসছে, 3 নম্বর কিস্তি না দিলে পরে অ্যাটাক করবে, সমস্ত সমুদ্রের লোকেরা চলিয়ে আসবে, বাপের ভাই যা। তার মানে কি কিছু নিয়ে আয়, কমপক্ষে আগে অভিচারক থামাই। কথা কোন ঠিক কিনা? ও তিনি ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম ইবাদত করবো, আরেকবার জোরে বলেন কার? সাহায্য চাবো কার কাছে? ইবাদত করবো আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে। ভাইরা আমার, এই ইবাদত করলে আর সাহায্য চাইলে আল্লাহ কিভাবে বরকত দেয়, কিভাবে আল্লাহ রহমত করে, তার বাস্তবতায় ছোট্ট একটা ঘটনা কমিটির পক্ষ থেকে আদেশ এসেছে। এই জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনার দিকে চলে যাচ্ছি, জানি না কতটুকু অগ্রসর হতে পারবো। ভাইরা আমার, একটা মুসলমানের মেয়ে আর একটা হিন্দুর মেয়ে, এই কয়জন মেয়ে হলো? আরো জোরে কয়জন? একজন মুসলমানের মেয়ে আরেকজন ব্রাহ্মণের মেয়ে। কয়জন? স্কুলে পড়ে, যায় আসে, যায় আসে। মুসলমানের মেয়ে যখন আজান দেয়, খুব সংক্ষেপ করে শেষ করে দিব, মুসলমানের মেয়ে যখন আজান দেয় সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, ও আমার বান্ধবী রে, অপেক্ষা করো রে বান্ধবী, একটু এই বাড়িতে একটু দাঁড়াই, আজান হয়ে গেছে, আমাকে নামাজ পড়তে হবে। এবার বইগুলো হিন্দু বান্ধবীর হাতের মধ্যে তুলে দিয়া মুসলমান বান্ধবী আল্লাহর নামাজ পড়ার জন্য যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস যখন চলে যায়, একদিন ব্রাহ্মণের মেয়েটা বলল, বান্ধবী রে, তুমি তো স্কুল বোঝো না বান্ধবী, তুমি তো মেহমান বাড়ি বোঝো না, তুমি যেখানেই যাও আজান দেওয়া মাত্রই তুমি নামাজের মধ্যে দাঁড়াও, এটা তোমার কেমন ধর্ম রে বান্ধবী? এটা ধর্ম তোমার ভালো না, কারণ মানুষ জুনুস বোঝো না, স্কুল কলেজ বোঝো না, টাইম হওয়া মাত্রই নামাজে দাঁড়িয়ে যাও। আর আমাদের ধর্মটা এত ভালো, 12 মাসে 13টা পূজা, আর বছরে একবার নদীর মধ্যে যায়, যদি একবার ডুব দিয়ে যদি আমরা ভাসি, আমাদের সব গুনাহগুলো মাপ। কয় না? না কয়? কিশোরগঞ্জ নীলফামারীর থেকে নদীর কিনারায় চলে যায় গঙ্গা স্নান করার জন্য। ওদের টার্গেট, নদীর মধ্যে ডুব দিলেই সবগুলা গুনাহ চলে যাবে। তিনি ভাই আমার, আমি কলিকাতার মেদিনীপুর জেলার মধ্যে বক্তব্য দিতে যাই, ঘটনাটা যখন তুলে ধরেছিলাম, অনেকগুলো হিন্দু ভাইয়ের আলোচনা শোনার পর 3জন হিন্দু মুসলমান হয়ে গেছে। আমার কথা হলো, আপনি গঙ্গা স্নান করলে আপনার গুনাহ মাফ হওয়ার কথা। আমি আমার ওই ভাইদেরকে বলছি, ভাই রে, তোমরা তো আমাদের শত্রু না, নবীজি কোনোদিন বেধর্মীদের সাথে যুদ্ধ করে নাই, লড়াই করে নাই, আরো তো বেধর্মীরা সুন্দর করে সম্পদ সোনা দানা নিয়ে আসি নবীজির কাছে জমা দিত। কথা বলেন ঠিক কিনা? যখন যুদ্ধ ঘোষণা করছো সেটা চ্যাপ্টার আলাদা, কিন্তু পাশেই যদি হিন্দুর বাড়ি থাকতো তাদের কোনো ক্ষতি হইতো না, বরঞ্চ মুসলমানেরা হিন্দুদেরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ তা না হলে ভারতের মুসলমানদেরকে যেইভাবে মাঝে মাঝে কষ্ট দিচ্ছে, আমরাও যদি বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপর খালি রাগ করি, তাতেই সরকার উল্টা বিপদত ফেলাবে আমাদেরকে। কথা জোরে কর না কেন? ধরা তো দূরের কথা, খালি রাগ করলেই খবর খারাপ। কথা বোঝেন না? ফলের পুঞ্জুত আগুন লাগতে সময় লাগবেন না, লাস্টে সবমলবি অ্যারেস্ট। কথা বলেন ঠিক কিনা? তিনি ভাইরা আমার, আমি শুধু বুঝাচ্ছিলাম, ও মা বোনেরা, ভাইরা আমার, গুনাহ মাফ
মাপ হবে যে জায়গায়, ওই জায়গাটার মধ্যে কেন গো ভাই, চাচা, জ্যাঠো, মাও, বোন, ভাবি সবাই একসঙ্গে হারে এমন একগুলো ধুতি পরিয়ে পানির মধ্যে নামে, আর ওই একজন আরেকজনের দিকে তাকাইলে নেকি হওয়া তো দূরের কথা, গুনাহ মাফ হওয়া তো দূরের কথা, ওই নদীত গোসল করবার নামিয়েও পাপ হওয়ার সম্ভাবনা বেশি। আমি ওদেরকেই জিজ্ঞেস করছি, ওরা কয় জি হুজুর, কথা তো রাইট, এগুলো তো মাথায় কোনোদিন নাই। এ ভাইজান, আমি বলতেছিলাম, এইবার বান্ধবী বললেন, ও বান্ধবী রে, এটা তোমার কেমন ধর্ম রে? আজান দিলে বেহামান বাড়ি বোঝো না, স্কুল কলেজ বোঝো না, তুমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। মুসলমান বান্ধবী বলল, শোনো রে, তুমি জানো না আমাদের ইসলাম ধর্মের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হয়, 5 বার উজু করতে হয়। আমরা উজু করিয়া নামাজ আদায় করি। যখন আমরা উজু করি আমাদের মুখটা পবিত্র থাকে, মাথা মাসও করি, ধুলাবালি মাথার মধ্যে থাকে না, হাতটা আমরা ধুই, পা আমরা ধুই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আমরা রোগ মুক্ত থাকি। এবার তোমরা দেখো, যারা নামাজ পড়ে না তারা সকালবেলা ওই যে ঘুম থেকে উঠিয়া ব্রাশ করিয়া মুখখানা না ধুইছে, দুপুর হয়ে যায়, 3টা বাজে, আর মুখ ধোয়ার তার টাইম নেই, কারণ সে তো নামাজ পড়ে নাই। ভালো করে তাকায় দেখবেন যে এই মানুষটা সকালে মুখ ধুইছে, 3টা পর্যন্ত ব্যস্তর মধ্যে ছিল, ওর মুখের দিকে নুরানি চেহারা নাই। কথা কন না কেন? আজ যে ভাইটা আমার জমি বাড়িতে ধানের কাম করে, কিন্তু আজান দেওয়া মাত্রই উজু করিয়া নামাজ পড়ে, 3টার সময় খাবার বসছে, সবাই হাত ধুয়ে আইসে বেসিংয়ের মধ্যে, আমার নামাজি ভাইটা কয় আমার লাগবে না, কারণ হলো আল্লাহর কাজ করতে যায় উজু করেছে, হাত পাগুলো পবিত্র আছে। জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, তিনি ভাইয়ের আমার যখন বুঝালেন, তখন ওই হিন্দু বান্ধবী বলছে, ও বান্ধবী, তুমি যতই বলো না কেন তোমার ধর্মের চাইতে আমাদের ধর্মটাই বেশি ভালো। বান্ধবী বলল, না না না, তোমার ধর্ম আমাদের ধর্মের চাইতে বেশি ভালো না। বলে তার প্রমাণ কি? তার প্রমাণ হলো যে তোমার ধর্মের মধ্যে তোমরা যে এই যে মাত্র 12 মাসে 13টা পূজা করো, তোমরা যেভাবে চলাফেরা করো, তোমাদের মাঝে বিভিন্ন সমস্যা আছে, কিন্তু আমাদের মাঝে কোনো সমস্যা নাই। আমরা একজন মুমিন আর একজন মুমিনের ভাই, আমরা যে কোনো কাজ করি না কেন সমবতভাবে সারিবদ্ধভাবে আমরা কাজ করি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিকে বুঝাইলো, আমাদের মুসলমানেরা নামাজের মধ্যে যখন দাঁড়ায়, 2 লক্ষ মানুষ যদি একই কাতারের মধ্যে দাঁড়িয়ে যায়, তাহলে 2 লক্ষ মানুষের একজন মাত্র ইমাম, একটা মানুষও কোনো বিক্রি করে না। একজন ইমামের পেছনে 2 লক্ষ মানুষ সেজদা করে। কথা বলেন ঠিক কি না? এবার বান্ধবী কয়, কথা তো ঠিকই বলছো, তারপরে শোনো রে বান্ধবী, তোমার আল্লাহর আমার ভগবান একে। লাস্টে যখন কুলের পাইল না, তখন কয় তোমার আল্লাহ আমার ভগবান একে। কয় না না, একে হতে পারে না। বলে কেন একে হবে না? তোমার আল্লাহ আর আমাদের ভগবান একই জিনিস। তার মানে হলো আমার আল্লাহ যেটা, তোমার আল্লাহ যেটা, আমাদের ভগবানও সেটা। বললো এটা কেমন করি হয়? আমার আল্লাহ তো আল্লাহ, ভগবানের সাথে কখনো সম্পর্ক হতে পারে না। তখন বলে দিলেন, শোনো, তোমার আল্লাহর একটা সন্তান আছে, তোমার আল্লাহর যে সন্তানটা আছে ওই সন্তানের নাম তো ঈসা নবী। এই কথা বলা মাত্রই মুসলমানের মেয়েটা হিন্দুর মেয়েটার মুখটা চেপে ধরেছে, চেপে ধরে বলছে, খবরদার এ বান্ধবী, খবরদার এমন কথা মুখ দিয়ে বলবি না। এই যে তুমি কথাটা বললে রে বান্ধবী, এটাও তুমি ফাউল কথা বললা। আমার আল্লাহর কোনো সন্তান নাই। তাকে কে বলছে নাই? আমি শুনেছি তোমার আল্লাহর একটা বেটা আছে, তার নাম ঈসা রুহুল্লাহ। এই কথা বলা মাত্রই মুসলমান মেয়েটা বলছে, তুমি কাটতে শুনেছো? কয় আমার আব্বা একজন ব্রাহ্মণ, আমার আব্বার কাছে শুনেছি তোমার আল্লাহর একটা সন্তান আছে। মুসলমান বান্ধবী আর দেরি করলো না, খপ করে বান্ধবীর হাতটা টেনে ধরে বলল, তোমাকে আর দেরি করাবো না, চলো আমি তোমাকে দলিল দেখাই। তুই যে আমার আল্লাহর যে কোনো সন্তান নাই, আমি সেটা দলিল তোমাকে দেখাবো। টান দিনিয়া বাড়িতে চলে গেলেন, উঠানে দাঁড় করে রেখে মুসলমান মেয়েটা ভেতর থেকে একখানা কোরআনুল কারীম বের করে আনলেন, সূরা মরিয়ম খানা খুললেন। সূরা মরিয়ম খোলার পরে এবার সুন্দর করে বান্ধবীকে বুঝাই দিলেন, ও প্রাণের বান্ধবী, তুমি একটা কথা শোনো রে বান্ধবী, তুমি তো মনে করো বুঝি নাকি আল্লাহর সন্তান আছে। দেখো আমার আল্লাহ বিনা বাপে একটা সন্তান দান করেছে। ও বান্ধবী, তুমি জানো না রে, যেই সন্তানটাকে আল্লাহ দান করেছে সেটা হলো আপনার মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে। ওই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, আমি ফারফুদ দিয়ে বলছি বোঝানোর জন্য, ভাইরা আমার, যখন মরিয়ম আলাইহিস
আলাইহিস সালামের পেট থেকে সন্তান খানা যখন দুনিয়ার মধ্যে চলে আসলো গো, দুনিয়াতে আসার পর সমস্ত মানুষেরা বলতে শুরু করে দিল, আরে মরিয়ম এত ভালো মেয়ে ছিল, এই মেয়েটা কেমনে করে এমন অঘটন করলো? সে তো তার খালুর কাছে অবস্থান করত, তার মানে মসজিদের মধ্যে দায়িত্বে ছিল তার খালু, সেই জায়গার মধ্যে সে অবস্থান করত, তারপরেও কেন মরিয়মের সন্তান আসলো? এমন করে যখন চতুর্দিক থেকে দলে দলে মানুষ আসিয়া যখন এমন করে তাকে বিভিন্নভাবে কষ্ট দিতে শুরু করে দিল, ও তিনি ভাইরা রে, মুসা আলাইহিস সালাম আপনার মরিয়ম আলাইহিস সালাম তখন একদিন রাগ করিয়া মহিলাদের কথা সহ্য করতে না পারিয়া এবার ওই 3 দিনের শিশু বাচ্চা দোলনার মধ্যে দোল খাচ্ছে, ঠিক ওই জায়গার মধ্যে যা বলছে, এ সন্তান তুমি কেমনে আসলে রে আমার পেটের মধ্যে? দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো সন্তান জন্মগ্রহণ করেছে তার মধ্যে 3টা সন্তান দুনিয়াতে এসেছে, তাদের মাদের পেট বড় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। পেট বড় হয় নাই। এর মধ্যে একজনে মরিয়ম আলাইহিস সালাম, অর্থাৎ ঈসার মা মরিয়ম আলাইহিস সালামের পেটে সন্তান ছিল, কিন্তু কোনোদিনও বোঝে নাই তার পেটে সন্তান, সে পেটটা বড়, এটা কোনোদিনও বড় হয় নাই, সিভিলভাবে তিনি চলাফেরা করেছেন। কিন্তু হঠাৎ করে কেন তুমি আসলা? ও সন্তান তুমি জলদি করে, এতগুলো মানুষ জমা হয়েছে আমাকে বলতেছে আমি বলে আপনার অসতী, অতএব তুমি জবাব দাও, আমি আর এদেরকে জবাব দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মহল্লার মহিলারা গায়ে শাক দিয়ে কি ঢাকতে চাও? তুমি যে পাপের কাম করছো, সন্তান জন্ম দিয়েছো, তুমি কেমনে করে শিশু বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছো? পাগলামিরা জায়গা পাও না? জিজ্ঞেস করার পরে তো কোনো ফল হবে না, কারণ ওই বাচ্চা কি আর কথা বলতে পারে? তুমি যে অসতী, তুমি যে অসতী রে মরিয়ম, এইটাই আমরা আজকে গ্রামের মধ্যে জানতে পেরেছি। সঙ্গে সঙ্গে মরিয়ম আলাইহিস সালাম এবার চিৎকার করে বলল, ও দোলনার শিশু সন্তান রে, তুমি দয়া করিয়া তাড়াতাড়ি করে তোমার পরিচয়টা দাও, না দিলে যে আমি বুঝি আজকে আর জীবনটা রাখতে পারি না, কারণ আমি আত্মহত্যা করব নাকি আমি বিদায় হব, কি করব জানি না। এই কথা বলে যখন এই মরিয়ম আলাইহিস সালাম ওই শিশু বাচ্চার দোলনার দিকে আঙ্গুলখানা আগায় দিয়েছে, সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার জবান খুলে গেছে, চিৎকার করে বলছে, ও গ্রামের মহল্লার মানুষেরা শোনো রে, খবরদার তোমরা আমার মা মরিয়মকে অসতী বলিও না, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নিজের নাম আমি নিজে বলছি, আমার নাম ঈসা রুহুল্লাহ, আমার নাম তো কেউ রাখে নাই, আমি শিশু বাচ্চার দোলনার থেকে বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমার নাম ঈসা। আরেকবার জোরে কোন মারহাবা। তিনি ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এমন করে যখন কুরআনুল কারীমের আয়াত এবার ব্রাহ্মণের মেয়েকে যখন সুন্দর করে বুঝাইলেন, বুঝার পরে মেয়েটা বলে, আরে তুমি যে কোরআন শরীফ পড়লা, তোমার কি চোখ কানা হয় না? সঙ্গে সঙ্গে বলছে, কেন চোখ কানা হবে? ব্রাহ্মণের মেয়ে বলছে, শোনো, আমরা শুনেছি আমাদের ঠাকুর ছাড়া কেউ আমাদের ধর্মের বই পড়তে পারবে না, পড়লে চোখ কানা হবে। আগে কিন্তু হিন্দু ভাইয়েরা তাদের আপনার বেদ পুরাণ রামায়ণ মহাভারত এগুলো নিজেরা কিনিয়া পড়তে পারে নাই, একমাত্র ব্রাহ্মণ ঠাকুর ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এখন আমার শিক্ষিত হিন্দু ভাইয়েরা তারা আজকে মহাভারত কেনে, রামায়ণ কেনে, বেদ পুরাণ তারা কেনে, তারা আজকে কি সুন্দর করে কিনিয়া বাড়িতে পড়তেছে, যার কারণে লক্ষ্য করে দেখবেন অসংখ্য হিন্দু ভাইয়েরা এখন দুর্গা পূজার থেকে দূরে, অনেক অনেক অনেক। ও যিনি ভাইরা আমার, বান্ধবী বলে দিল, বান্ধবীরা আমাদের ধর্মের কিতাব তো আমার আব্বা কাউকে পড়তে দেয় না, তোমার এটা তুমি কেমনে পড়ো, তোমার কি চোখ কানা হয় না? মুসলমানের মেয়েটা বলল, না রে বান্ধবী, আমাদের কোরআন এমন সুন্দর একটা কিতাব, এই কোরআনটা যে যত বেশি পড়বে আল্লাহ তাবারক তাআলা তার চোখের দৃষ্টি তত বেশি করে দিবে। এ ভাইজান, একটা সুখবর আপনাদেরকে মাঝখানে দিয়ে দেই, এই যে পবিত্র কোরআন, এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করেন গো, যারা এখনো কোরআন শরীফ পড়ার সুযোগ পান নাই, দয়া করে কোরআন শরীফটা তাড়াতাড়ি পড়ার জন্য একজন ওস্তাদ রাখেন, রাখিয়া কোরআন শরীফটা আপনারা পড়বেন। কেন পড়বেন ভাইজান গো? আপনি যখন কবরের মধ্যে চলে যাবেন, কবরে যাওয়ার পরে বলেন তো বাংলা দিয়ে কি প্রশ্নের উত্তর দেওয়া যাবে? একটু জোরে বলেন, জোরে বলেন। কবরের মধ্যে গেলে বাংলা দিয়ে উত্তর দেওয়া যাবে না, কিন্তু বলেন তো বাংলা দিয়ে কি প্রশ্ন করবে? প্রশ্ন করবে, আমার রব্বুকা ওয়া মান দীনুকা, জোরে বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করবে আরবি দিয়ে, আমার রব্বুকা, তোমার রব কে?
ওই দিন আপনার আমার জবান আরবি হবে, কিন্তু কোরআন যারা পড়ে নাই তারা উত্তর দিতে পারবে না। কোরআন নামক একটা ডিকশনারি যার কলবের মধ্যে নাই, সে ওই দিন কিন্তু আরবি ভাষা বলতে পারবে ঠিকই, কিন্তু আরবি দিয়ে উত্তর দেওয়ার শক্তি থাকবে না। এমন তো অবস্থায় যখন চুপ থাকবে, কথা বলতে চাবে না, হঠাৎ করে আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতা ব্যাপার কি? কয় আল্লাহ। ওরে জিজ্ঞেস করে মান রব্বুকা, ও বান্দা তোমার কথা কয় না। ওই বান্দা খালি ফেলফেল করে তাকিয়ে আছে। কয় কেন তাকিয়ে আছে জানি না। এবার আল্লাহ পাক বলে, ফেরেশতা রে একটু মনোযোগ দিয়ে দেখ, তার মুখের দিকে কিছু দেখা যায়নি? কয় দেখতেছি তো, তার মুখের মধ্যে কালো কালো কিছু সাব্বা সাব্বা অক্ষর দেখা যায়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এদিনই ভাইরা আমার, কি কারণে কথাটা বললাম? আল্লাহ পাকের কোরআন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সুন্দর করে যখন কেউ কোরআনুল কারীম খানা তেলাওয়াত করবে, এই যে মুখখান সামনত নিয়া কোরআনুল কারীম খানা তেলাওয়াত করবে, সামনের মধ্যে কোরআন যখন পড়বে রে ভাইয়া, রাতের মধ্যে বৃষ্টি হয়েছে, আকাশ থেকে গাছের পাতাগুলো পড়েছে, আকাশ থেকে গাছের পাতা পড়লো, বৃষ্টি পড়লো। এ ভাইরা আমার, পড়ার পর মাটির মধ্যে গাছের পাতাটা ডেবে যায়। আস্তে করে সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার মা যখন আস্তে করিয়া ঘরটা বা উঠানগুলা ঝাড়ু দেয়, উঠানগুলা ঝাড়ু দেওয়ার সময় যখন ঝাড়ু দিচ্ছে সুন্দর করিয়া, ঝাড়ু দেওয়ার সময় দেখা যায় একটা বাঁশের পাতা, একটা আমের পাতা জমিনের মধ্যে গেড়ে গেছে। তখন ঝাড়ুর মাথায় যখন না ওঠে, আস্তে করে আমের পাতাটা টান দিয়ে তোলে, বাঁশের পাতাটা টান দিয়ে তোলে। জোরে বলেন ঠিক কিনা? আমি শুধু বলতে চাই রে ভাইজান, ওই বাঁশের পাতা আমের পাতাটা তোলার পর যদি একজন মানুষকে জিজ্ঞাসা করা যায়, ভাই তুমি বলো তো এই জায়গায় কিসের চিহ্ন ছিল? কোনটা বাঁশের পাতার চিহ্ন আর কোনটা আমের পাতার চিহ্ন? চেনা যাবে কি যাবে না? জোরে বলেন যাবে কি যাবে না? এ ভাইজান আমার, যেমনি একটা গাছের পাতা বললে ওই পাতাটা তুলে ফেলে দিলে, না দেখলেও মানুষ দেখলে বুঝবে এটা বাঁশের পাতা, এটা আমের পাতার চিহ্ন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সুন্দর করে সামনে কোরআন নিয়ে কোরআন পড়বে, এই কোরআনুল কারীমের অক্ষরগুলো ওই মানুষটার মুখের মধ্যে সুন্দর করে আট হয়ে যাবে। আরো জোরে 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 বলেন, সুন্দর করিয়া। এই পতাকা আমার হাতের একটা কাগজ আছে, মাটির মধ্যে দুগলার উপরে থুবেন, এর উপরে একটা পলিথিন কিংবা টিন যদি রেখে দেন, কিছুদিন পরে দেখবেন ওটার নিচের দুগলাগুলো সাদা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ও মুসলমান, কোরআনুল কারীম যে সন্তান পড়বে, যেই মানুষটা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, এই যে কোরআন পড়ার সময় মাথা নিচে করি হাফিজি বাচ্চারা কি সুন্দর করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, কি সুন্দর করিয়া মাথাটা ঝুলতেছে আর পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। কি সুন্দর করে হাফিজি সন্তানগুলো কি সুন্দর দোল খায় আর তেলাওয়াত করে। ও দিনী ভাইয়েরা রে, ওই সন্তানগুলো যেমন করে দোল খায়া কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের অক্ষরগুলো তার শরীরের মধ্যে সুন্দর করে আট হয়ে যায়, শরীরের মধ্যে চিহ্ন হয়ে যায়। কঠিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে বান্দা গুনাহ করেছে কোটি কোটি, পাহাড় সমতুল্য গুনাহ করেছে, ফেরেশতা বলবে, ও আল্লাহ, এই বান্দা তোমার এত গুনাহ করেছে, এতগুলো পাপ করেছে, এই বান্দাকে দোজখের মধ্যে দেই। আল্লাহ তাআলা বলবে, তুমি দোজখে দিতে চাও? বলে জি জি। বলে ওই ব্যক্তিটা কোনো কি নেকির কাম করে নাই? কয় কষ্টে পরিমাণে কম, পাপ করেছে সবচেয়ে বেশি। এই অবস্থা যখনই দেখবে গো, এবার ফেরেশতা কয়, আল্লাহ ওকে দোজখের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, ওকে দোজখের দিকে নিয়ে যাই। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা রে ঠিক আছে, একটু চেষ্টা করেই দেখো। আল্লাহর বান্দা সামনে যায়, পেছনের দিকে তাকায়, সামনে যায়, পেছনে ঘুরে তাকায়। আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতা রে, বান্দা জাহান্নামে যাবে, পাপ করেছে, তাও সামনে যায় পেছনে ঘুরে তাকায় কেন? সঙ্গে সঙ্গে কয়, আল্লাহ জানি না। কয় ওরা একটু জিজ্ঞেস করো। এবার জিজ্ঞেস করিয়া কয়, বান্দা তুমি যে এত পাপ করছো, তবু কাম্বা দোজখে যাচ্ছ, পেছনের দিকে বারবার ঘুরে তাকাও কেন? এবারে কয়, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতা, তোমরা শুনে নাও, আমি বারবার পেছনে এই জন্যই ঘুরে তাকাচ্ছি। আমি একদিন তাফসীর মাহফিলে গিয়েছিলাম, ওই তাফসীর মাহফিলে যা শুনেছি, যেই ব্যক্তিটা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে সিনাই নিবে, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে,
ওই কোরআন তেলাওয়াতের অক্ষরগুলো নাকি তার মুখের মধ্যে সুন্দর করে সাফ সাফ হয়ে থাকবে। কিয়ামতের ময়দানে ওই বক্তা আজিজুল ইসলাম আকন্দ বলছিল, এই কোরআন তেলাওয়াত করা মানুষটার এই কোরআনের অক্ষর মুখের মধ্যে ওঠার কারণে হাসরের মাঠে আল্লাহ তাকে জান্নাত দিবে। এই জন্য আমি বারবার ঘুরে তাকাচ্ছি, আমার মাওলা কি আমার ওই কোরআনের সাপোর্টটা দেখতে পায় নাই? কালেকশন করবেন আপনি এখন কিছু সময় মধ্যে কালেকশন বান্দা সুন্দর করে যখন এমন করিয়া কুরআনুল কারীম যদি তেলাওয়াত করে তাহলে নাকি ওই মানুষটা জান্নাতে যাবে। এই জন্য বারবার মহান আল্লাহর দিকে আমি ঘুরে তাকাচ্ছি। আল্লাহ পাকের যদি একটুখানি দয়া হয়, আল্লাহ বলে ফেরেশতারে তাড়াতাড়ি করে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত ভিডিওটা ছেড়ে দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তোমরা একটা কাম করো, মাগরিব থেকে শুরু করে জন্মের পর থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত ওর ভিডিওটা ছেড়ে দাও। ভিডিওটা যখন ছেড়ে দিবে গো, ভিডিওটা যখন চলতে থাকবে, ভিডিওটা যখন চলতে শুরু হয়ে যাবে, এমন অবস্থায় আজকের এই তাফসীর মাহফিলটার সামনের মধ্যে চলে আসবে। আসা মাত্র আল্লাহ পাক এই বান্দাকে বলবে, বান্দা দেখো তো তুমি কে। আবার আপনার ছবিটা সুন্দর করে চলে আসবে। আসা মাত্র বলবে, আল্লাহ ওই যে টুপি ছাড়া মানুষটা ওইটাই আমি ছিলাম, ওই টুপিওয়ালা মানুষটাই আমি ছিলাম। আল্লাহ বলে ফেরেশতা রে, আমার বান্দা রাত্রি 10টার পরে কুরআনুল কারীমের প্যান্ডেলের মধ্যে কত সুন্দর করে চাতক পাখির মতো বসেছিল। বলো রে ফেরেশতা, ওরে কি জন্য বসেছিল? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার জান্নাত পাওয়ার জন্য। এবারে জিজ্ঞেস করে, বান্দা তুমি কি দুনিয়াতে জান্নাত দেখছিলা? না না, জান্নাত দেখি নাই। তারপরে কেন বসেছিলা? জাহান্নামের আগুনের ভয়ে। বলে জাহান্নামের আগুন কি তুমি দেখছিলা? না আল্লাহ দেখি নাই। তারপরেও কেন তুমি বসেছিলা? কয় আল্লাহ তোমার নবী বলেছে। বলে আমার নবীকে তুমি দেখছিলা? না না, আমি দেখি নাই। তারপরেও কেন বসে আছো? কয় আল্লাহ আপনি যে জান্নাত আর জাহান্নাম বানাইছেন এই জন্য বসেছিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা বলেন, যেহেতু জাহান্নাম আর জান্নাত আমি আল্লাহ বানাইছি, আর তুমি কি আমি আল্লাহকে দেখছিলা? না আল্লাহ তাও দেখি নাই। আল্লাহ কয় ফেরেশতা রে, আমার বান্দা যারা আমার জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, আমার নবীকে না দেখে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করিয়া ওই কুরআনুল কারীমের মাদ্রাসার মধ্যে কোরআন শুনতে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি করে দিলাম। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি, আজকে আপনি যেই মাদ্রাসায় কোরআন শোনার জন্য এসেছেন, এই মাদ্রাসার থেকে হাফিজুল কোরআন সন্তান, কয়েকজন সন্তান কোরআনুল কারীমের হাফেজ হয়েছেন, যাদের মাথার মধ্যে আজকে সম্মানী পাগড়ি দেওয়া হবে। দিনী ভাইরা, নবীজি বলেছেন একটা সন্তান যদি 30 পারা কোরআন হাফেজ হয়, 10 জন মানুষকে, যারা দোজখের ফয়সালা হয়েছে এমন 10 জন মানুষকে দোজখ থেকে তুলিয়া জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।